ভিক্ষা করে খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও। মাংস পোলা থুয়া পান্তা ভাত খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও। 3 বেলার মধ্যে 1 বেলা খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও। খিদার জ্বালায় ছটপটে তুমি মরে যাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও। এই কথাটা তুমি তখনই বুঝা পারবেন যখন তোমার বয়স 17-18 পার হবে, তখনই তুমি এই কথাটার মানে বুঝা পারবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যা আছে যাবতীয়, তুমি গরিব তুমি অসহায়, সেই সময় তুমি খালি তারকে দিকে একটা বার তাকাবি না, একটা বার তারকে চোখে মুখে কতটা রাগ কতটা অভিমান। এবারের সংগ্রাম দেশকে নৈরাজ্য মুক্ত করার সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতাকে সুরক্ষা করার সংগ্রাম। এই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ জয়ী হবে, জয়ী হবে, জয়ী হবে। আল্লাহ হাফেজ। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মা, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। রিক্সার অটো রিক্সার জ্বালায় কোনো গাড়ি টানা যায় না, গাড়ি কোনো দিকে করা যায় না। দেন অবস্থা অবস্থা দেন, অটো গাড়ির অবস্থা দেন। মানুষ কোনো যেটা চিনি করা যায় ই করা যায়, দেখেন অটো রিক্সা মানে কোনো মানে অটো রিক্সার কোনো আর কোনো মোটিভ কেন আসতে মানে প্রশাসনের। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মা, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়।